স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে north24parganas.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের আন্ডারে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কত হবে, আপনাদের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং আপনাদের আবেদন কত তারিখ অবধি চলবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রিক্রুটমেন্টের নোটিশটি, এবং এই নোটিশটি কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই সম্পূর্ণ এই পিডিএফটি দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। ওপরেই লেখা আছে এখানে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ নর্থ 24 পরগনাস। এখানে ডেট দেওয়া আছে 15/3/2023। এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং এখানে উপরে লেখা আছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। কি বলছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এঙ্গেজমেন্ট অফ দ্য ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ দ্য এমপ্লয়মেন্টস ফর ভ্যারিয়াস পোস্ট আন্ডার দ্য ন্যাশনাল হেলথ মিশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ 24 পরগনাস অন পিওরলি টেম্পোরারি বেসিস। অর্থাৎ এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইনভাইট করা হচ্ছে সম্পূর্ণ পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে ন্যাশনাল হেলথ মিশন ডিপার্টমেন্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের আন্ডারে। ওকে, এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই অনলাইন www.north24parganas.health.org.in এর মাধ্যমে। অর্থাৎ এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন 20/3/2023 থেকে। অর্থাৎ কাল থেকে আপনাদের আবেদন শুরু হবে 27/3/2023। অর্থাৎ আপনাদের এক সপ্তাহ কিন্তু এই সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটা আপনাদের ফর্ম ফিল আপ প্রসেসটা কিন্তু চলবে। ওকে, দ্য ডিটেলস আর গিভেন ইন দ্য ডিপার্টমেন্টস ওয়েবসাইট। এখানে ডিপার্টমেন্টের ওয়েবসাইট যেটা আছে www.wbhealth.gov.in এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এই অফিসিয়াল ওয়েবসাইট, অথবা আমি ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দিয়ে রাখবো, অর্থাৎ নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের যে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানেও কিন্তু গেলে আপনারা অফিসিয়াল নোটিশটি কিন্তু পেয়ে যাবেন। তো আপনাদের এত কিছু করার কোনো প্রয়োজন নেই, আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন, সেখানে কিন্তু আপনারা এই পিডিএফটি দেখে নিতে পারবেন। টেবিল নাম্বার 1-এ আপনাদের ভ্যাকেন্সিস আছে আপনাদের মেডিকেল অফিসার NUHM কন্ট্রাকচুয়াল বেসিস, এবং 2 নম্বরে আছে আপনাদের NUHM মেডিকেল অফিসার। আপনাদের বেতন হবে এখানে 60,000 টাকা। আপনাদের টোটাল ভ্যাকেন্সিস রয়েছে 26টা, একটা ভালো একটা ভ্যাকেন্সিস রয়েছে। ইউআরদের জন্য 15টা ভ্যাকেন্সি সিটস রয়েছে, SC-তে 5টি রয়েছে, ST-তে 2টি রয়েছে, OBC এতে 3টি রয়েছে এবং OBC B-তে 1টি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কি বলছে, MBBS ফ্রম দ্য MCI recognized institute with 1 year compulsory in internship must be registered under WBMC with age will be given for higher qualification and age 62 years or less। অর্থাৎ আপনার বয়স 62 বছরের নিচে হতে হবে 1/1/2023 হিসাবে। ওকে, ডকুমেন্টস টু বি আপলোডেড, ফাইনাল ইয়ার মার্কশিট অফ MBBS, রেজিস্ট্রেশন সার্টিফিকেট অফ WBMC, PG ডিগ্রি, ডিপ্লোমা মার্কশিট অর সার্টিফিকেট লাগবে, আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে। এবং আমাদের প্রসেস অফ সিলেকশন অ্যাজ পার TOR অর একাডেমিক মার্কস ইন ফাইনাল MBBS। ফাইনাল MBBS মার্কস যত পেয়েছেন তার উপরে 80 মার্কস থাকবে, তার উপর পার্সেন্টেজ করে আপনার নাম্বার ডিভিশন হবে। PG ডিগ্রির উপর 10 মার্কস অর্থাৎ 10 মার্কস থাকবে, PG ডিপ্লোমার উপর 5 মার্কস থাকবে, এবং ফর PG ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ম্যাক্সিমাম 10, অ্যান্ড এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু আপনারা 10 মার্কস পেয়ে যাবেন। নেক্সট বলেছে জেনারেল ইনস্ট্রাকশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস। Only online applications will be accepted. Accept applications from not properly filled or incomplete applications from liable to be cancelled। অর্থাৎ শুধু বলা হচ্ছে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে, অথবা কোনো ফর্ম যদি এখানে সম্পূর্ণরূপে পূরণ করা না হয় এবং যদি কোনো কিছু ভুল হয়, তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটি সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করা হবে। If the online applications details submitted by the applicant differ with the original testimonials, that application shall be liable to be cancelled। অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো ডকুমেন্টস আপনি হয়তো আপলোড করেছেন কিন্তু সেটা কিন্তু আপনি পরবর্তীকালে আপনার ভেরিফিকেশনের সময় আপনি শো করতে পারছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্ডিডেটটা অবশ্যই বাতিল বলে গণ্য করা হবে।
If proper signature and photograph not to be uploaded at the time of the online application, that application shall be liable to be cancelled. অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি আপনি ফটো এবং সিগনেচার যদি ঠিকমতো ভাবে আপলোড না করে থাকেন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময়, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি বাতিল বলে গণ্য করা হবে। Applications must be in possession of all certificates and documents related to the qualifications before due date of publication of advertisement. Application will uploaded the following supported documents in one file PDF at the time of one application along with the post wise required documents. অর্থাৎ বলা হচ্ছে এখানে সমস্ত যে ডকুমেন্টসগুলো আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু আপনাকে একটা ওয়ান পিডিএফ করে দিতে হবে, সেই পিডিএফটাকে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ সার্টিফিকেট লাগবে, যেটা হচ্ছে অ্যাডমিট কার্ড হতে পারে, স্কুল লিভিং সার্টিফিকেট হতে পারে, এবং তারপরে আপনার যেটা লাগছে কাস্ট সার্টিফিকেট, যদি কাস্টের অন্তর্গত হন তো সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে, এবং আপনার পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এটার মধ্যে কিন্তু যে কোনো একটি লাগবে, এবং তারপরে আপনার ফটো আইডেন্টিটি লাগবে এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে, এবং অল অ্যাপ্লিকেন্টস উইল ফিল আপ অর এন্টার দ্য ফাইনাল ইয়ার মার্কশিট। ওকে, ফাইনাল ইয়ার মার্কশিটকে আপনাকে অবশ্যই আপলোড করতে হবে। এজ রিল্যাক্সেশন যদি থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই সেটা মেনশন করতে হবে। কম্পিউটার এডুকেশন অথবা সার্টিফিকেট অথবা ডকুমেন্টস যদি থাকে সেটা দিতে হবে। এছাড়া সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। ওকে, নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম দ্য এমপ্লয়ার মে বি গিভেন ইফ পসিবল। ওকে, যদি সেক্ষেত্রে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এছাড়াও যেগুলো এখানে চেয়েছে তো সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। এবং নেক্সট এখানে বলেছে ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস ইফ নিউ ভ্যাকেন্সি ইজ ক্রিয়েটেড ইন এনি পোস্ট সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট উইল বি মেড ফ্রম দ্য প্যানেল প্রিপেয়ার্ড ফ্রম দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন। ওকে, এবং আপনাদের অ্যাপ্লিকেশন ফিস হিসাবে কিন্তু আপনাদের 100 টাকা লাগবে, এবং রিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু 50 টাকা লাগবে। ওকে, অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাকে সম্পূর্ণ অনলাইনে কিন্তু ফিসটা পেমেন্ট করতে হবে। ওকে, তারপর আপনার যে ফিস সিস্টেম রিলেটেড যে প্রিন্ট আউটটা বেরোবে সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাছে অ্যাজ ওয়েল রিসিভ কপি হিসেবে রেখে দেবেন। পরবর্তীকালে আপনার ফোন বা ইমেলের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে সম্পূর্ণ রিক্রুটমেন্টের নোটিফিকেশান আপডেট করে দেওয়া হবে। এছাড়া কিন্তু আপনারা আমাদের চ্যানেলের উপর চোখ রাখবেন নিত্য নতুন আননোন গভর্নমেন্ট বা প্রাইভেট জব কিন্তু বা রিলেটেড জব কিন্তু সবার আগে আপডেট পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।